পাকাপোক্ত ভুট্টা দিয়ে খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবে এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, ত্রিপুরা রান্না চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দুটো পাকা ভুট্টা দিয়ে খুব সুন্দর এবং ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এই ভুট্টা আমাদের শরীরের জন্য খুবই উপযোগী। এই ভুট্টাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের শরীরের জন্য খুবই দরকার। আর এই ভুট্টা আমাদের শরীরের কোলেস্টেরলকে কিন্তু নিয়ন্ত্রণে রাখে, তাই এই ভুট্টা সবাই খেতে পারো। আমি এখানে দুটো ভুট্টা নিয়েছি। আর এই ভুট্টার যে রেসিপিটা আমি তৈরি করছি, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়, বেশি কিছু লাগে না। এই ভুট্টাগুলি কিন্তু খুবই পাকা, তাই ভুট্টার কালারটা এইরকম। দুটো ভুট্টা নিয়েছি, তোমরা চাইলে ভুট্টার পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারো। এই রেসিপিটার নাম আমি দিয়েছি মশালা কর্ন। দেখো, ভুট্টার খোসাগুলি আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। রেসিপিটার শুরুতেই তোমরা একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই এই রেসিপিটা খুব সহজেই তোমরা ঘরে তৈরি করে নিতে পারবে। আর এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে। দেখো, ভুট্টাগুলির কালারটা দেখো, একদমই পুক্ত, তাই ভুট্টাগুলির কালার এই রকম। এই দুটো ভুট্টাকে আমি খোসা ছাড়িয়ে এখন পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এদিকে দেখো, আমি একটি প্রেসার কুকার নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে দিয়েছি। এখন দুটো ভুট্টা আমি পরিষ্কার জলে ধুয়ে কুকারে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আমি 3 থেকে 4টি সিটি দিয়ে নেব। তোমরা চাইলে কুকারের পরিবর্তে অন্য যে কোনো পাত্রে অল্প জল আর পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিতে পারবে। এদিকে দেখো, সিটি দিয়ে ঠান্ডা হওয়ার পর আমি এই ভুট্টাগুলিকে কুকার থেকে তুলে নিয়েছি। এখন একটি পাত্রে নিয়েছি আর হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে ভুট্টার দানাগুলিকে আমি খুলে নিচ্ছি। সঙ্গে আমার মেয়ে আমাকে সাহায্য করেছিল। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে সবাইকে পরিবেশন করো, দেখবে ছোট থেকে বড় সবাই খাবে। আর খুবই আমাদের শরীরের পক্ষে কিন্তু এই রেসিপিটা খুবই উপযোগী। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করে খেতে পারবে। আমি সবকটা ভুট্টার দানাই এই বাটিতে খুলে নিয়েছি। এখন আমি কিছু উপকরণ কেটে নিয়েছি। আমি এক এক করে ওই উপকরণগুলি এই ভুট্টার দানার উপর দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটুখানি পেঁয়াজ কুচি, আর দিলাম কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে শসা কুচি। তোমরা যে যেমন ঝাল খাও সেই পরিমাণেই কিন্তু মরিচটা ব্যবহার করবে। এখন আমি একটি লেবুর টুকরোকে এইভাবে রসটা নিংড়ে দিয়ে দিচ্ছি। একটু টক টক ঝাল ঝাল লাগবে, খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে তোমাদের আপনজনদের সঙ্গে শেয়ার করে দিও, তাহলে সবাই এই রেসিপিটা ঘরে তৈরি করে খেতে পারবে। এখন দিয়ে দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম ম্যাগির মশলা আর পরিমাণ মতো বিট লবণ। বিট লবণটা কিন্তু অবশ্যই দেবে। এখন সব উপকরণ ভুট্টার সঙ্গে আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালো করে দানার সঙ্গে মিশে যায়। সেভাবেই কিন্তু আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। বাস, তৈরি হয়ে গেল মশালা কর্ন। তোমরা সবাই এভাবে তৈরি করে খাও, দেখবে খেতে খুব ভালো লাগবে আর শরীরের পক্ষে কিন্তু খুবই উপযোগী। তো বন্ধুরা, আবার নেক্সট দিন নতুন আরেকটি রেসিপিতে তোমাদের সবার সঙ্গে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো।